আমার সাথে কিঞ্চিত থাকে তাদের বলি, আমি যদি কখনো মরি, কখনো মানে তো এখনই মরতে পারি, তবে আমার চিতাভস্যের সামান্য এক কণা যেন রাধাকুণ্ডের ধুলায় মিশানো হয়। গয়ায় পিণ্ড দিলে আত্মার কল্যাণ হয় জানি পূর্বপুরুষের, কিন্তু ব্রজের ধুলির সাথে যদি নিজের অস্থি কিছুটা মিশিয়ে দেওয়া যায়, এর থেকে পরম প্রাপ্তি আর কিছু নাই। ব্রজের ধুলিকণা তো ধুলি নয়, চিন্তামণি প্রেমময়ীর চরণ কৈকর্যের এক একটি ধুলিকণা প্রেম দিতে সমর্থ। ধুলি নয়, ধুলি নয়, গোপী পদরেণু, গোপীর পদরেণু। এই জন্য রাধা রানীর করুণা বড় অপার করুণাময়ী তিনি, অপার করুণাময়ী তিনি। তাহার কৃপা করানো, তাহার কৃপা কটাক্ষ করুণা কানা তিনি রাধা কুণ্ডে সরস্বতী তরল রূপে এখনো আছেন। রাধা কুণ্ডে যে করে একবার স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। রাধা কুণ্ডে যে একবার স্নান করে, রাধা সম প্রেম কৃষ্ণ তাকে দান করেন, একবার যিনি স্নান করেন। এই জন্য সকলে এই রাধাষ্টমীর পূত আবির্ভাব তিথিতে, প্রকট তিথিতে প্রার্থনা করবেন, হে রাধারানী, হে করুণাময়ী, আমি সুকৃতিহীন, আমার কোনো সুকৃতি নাই, ভজন নাই, তবে জীবনে একবার যেন ব্রজ দর্শন হয়, একবার যেন রাধা কুণ্ডে স্নান হয়, একবার যেন ব্রজ ধুলি মেখে নিজের অঙ্গকে শীতল করতে পারি। হে প্রেমময়ী, তুমি করুণা করো। দেখুন, দেখুন, একদিনও যার ব্রজে বাস হয় তার প্রেম ভক্তি হয়, একদিনও যার ব্রজে বাস হয় তার প্রেম ভক্তি হয়। এই জন্য, এই জন্য ব্রজধামে যাওয়ার একটা প্রার্থনা করুণাময়ী চরণে জানাবেন। রাধারানীর কৃপা ছাড়া কিন্তু আপনি ব্রজে যেতে পারবেন না, ব্রজে রাধারানীর করুণা ছাড়া যাওয়া যাবে না। আজ লক্ষ লক্ষ লোক ব্রজে যাচ্ছে বটে, কিন্তু ব্রজ যেতে হয় মনোযাত্রায়, দেহ নয়। দেহ সুখের জন্য ব্রজ নয়, বেড়াবার জন্য ব্রজ নয়। ব্রজ যাত্রা হলো মনের যাত্রা, দেহ নিয়ে ব্রজে নয়। অর্থাৎ দেহাবেশের জন্য ব্রজ নয়। ওখানে রূপ সনাতন ছেঁড়া কাঁথা নাড়া মাথা পড়ে বসে আছেন, যারা রাজাধিরাজ তারা সর্বস্ব ত্যাগ করে পড়ে আছেন। আজ বাবাজি মহারাজদের যে ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, সেটা সেটা বিরল, সেটা বিরল। এই জন্য আসছে রাধাষ্টমীর এই প্রেমময়ীর প্রকাট্য তিথিতে প্রার্থনা জানিয়ে রাখবেন, মৃত্যুর আগে এ জন্মে যেন একবার ব্রজ দর্শন হয়, একবার যেন ব্রজধূলি অঙ্গে মাখতে পারি, ব্রজধূলিতে যেন সিক্ত হতে পারি, একবার এই ধুলি যেন অঙ্গে মাখতে পারি, যেন যমুনীল যমুনা, যেন গিরিরাজ গোবর্ধন একবার অন্তত দর্শন করতে পারি। রাধারানী বলেছিলেন, শ্যামসুন্দর, আমি ব্রজে যেতে পারি যদি যমুনা থাকে, যদি গিরিরাজ থাকে, যদি নিকুঞ্জ থাকে, তবে আমি ব্রজে যেতে পারি। এগুলি এগুলি একবার মানব জীবনে অন্তত দর্শন, একবার কৃপা হওয়া উচিত। রাধাকুণ্ডের তীরে কোনো মরমী জন যদি কান পেতে থাকে মধ্যরাত্রে, আজও রঘুনাথ দাস গোস্বামীর সেই বিরহে রাত্রিতে শুনতে পায়, তবই বাস্মি তবই বাস্মি ন জীবাবিত আবিনা। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। এই মন্ত্রকেই সার করতে হবে। রাধারানী, রাধারানীর করুণা, রাধারানীর কৃপা বড় অপার। স্বয়ং শ্যামসুন্দরও একদিন রসদগারে, যারা রসদগার শুনেছেন, আমার বলবার মতো মানসিক অবস্থা নাই, তবু বলি, রসদগারে রাধারানী প্রভাতে গোবিন্দ বিরহে বিরহিনী হয়ে বসে আছেন। রাধারানীর কিন্তু নিত্য সহচরী সখীবৃন্দ এসে বলছে, রাধে, শ্যামসুন্দর, শ্যামসুন্দরের সাথে নিশি যাপন করে প্রভাতে কেন বিরস বদনে বসে আছিস, কেন বিরহিনী হয়ে বসে আছিস? বললেন, বল না শ্যামসুন্দর, নিশিতে নিশিতে তার কথা একটু বল না। রাধারানী বললেন, এই কথা বলবার জন্যই তো প্রাণ ব্যাকুল, কিন্তু শুনবার মানুষ কই? রাধা কথা শুনবার মানুষ কই? ব্রজভক্তি কথা শুনবার মানুষ কই? তোরা যখন শুনতে চেয়েছিস তবে শোন সখী। শ্যামসুন্দর এসেছিল, নিশিতে এসেছিল। হ্যাঁ, রাধারানী মাঝে মাঝে কি বলেন জানেন? হ্যাঁ, রাধারানী বলেন, আমি আমি পেয়েছিলাম কৃষ্ণচন্দ্রকে, তবে তার দ্বিতীয়ার চাঁদ করে পেয়েছিলাম, পূর্ণিমার চাঁদ করে পাইনি। আহা,
দ্বিতীয়ার চাঁদ যেমন জন্মেই হারিয়ে যায়, ক্ষয় হয়ে যায়,